প্রেমিকা রান্না করা নুডলস খেয়ে মারা গেল প্রেমিক, প্রেমিক কি শহীদ হবে? শয়তান কত নম্বর! প্রেমিকা নুডলস রান্না করে নিয়ে গিয়েছে, তাই খেয়ে প্রেমিক মরে গেছে, এজন্যই এটা কি শহীদ হবে কিনা? এ কোয়ানের শয়তানে কোন মৃত্যু শহীদ? তুই এ কোয়ানে কি লাগালিয়ে শহীদ হবে? সাফাই নবাবগঞ্জে গেছি, প্রশ্ন দিয়েছে, হুজুর স্টার জলসা সিনেমা দেখা কি জায়েজ? তাই আমি বললাম জায়েজ। তো অন্যরা বলছে না হুজুর জায়েজ না। আমি বললাম কেন? আমি দলিল দিচ্ছি জায়েজ কিনা, আপনার কি মনে হয় জায়েজ? জায়েজ না। আমার আমিরও একমত হতে পারল না। আমি বললাম জায়েজ। কেন জায়েজ? আমি দলিল দিয়ে দেব। স্টার জলসা সিনেমা তার জন্য জায়েজ যে নিয়ত করেছে আল্লাহ মারা যাওয়ার পরে তুমি আমার জাহান্নাম দিও, জাহান্নাম ছাড়া আর কিছু চায় না, ওর জন্য স্টার জলসা দেখা যায়। ঠিক না বেঠে? ওর জন্য স্টার জলসা কি? যে প্রেমিকা নুডলস রান্না করে নিয়ে গিয়েছে আর এই নুডলস খেয়ে মারা গেছে, সে জাহান্নামের দিকে আরো 2 হাত আগাই গেছে। ঠিক না বেঠে? তার মৃত্যুটা হয়েছে নিকৃষ্ট মৃত্যু। এই মৃত্যু অভিশপ্তের মৃত্যু, যেই মৃত্যু আমরা কখনো কামনা করি না। আমরা আল্লাহর কাছে কি দোয়া করি? মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। ঠিক না? মরতেই যখন হবে শহীদি মরণ দিও। আবার বলি আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। ঠিক না? আমাকে শহীদ করো, শহীদি মৃত্যু দাও। আমরা তো সেই মৃত্যু প্রত্যাশা করি যেই মৃত্যু বাতিল আমাদের বুলেট নিক্ষেপ করবে, বক্ষচ্ছেদ করবে, আমাদের রক্তে রঞ্জিত হবে এই জমিন, আর আল্লাহর কাছে হাসতে হাসতে পৌঁছে যাব। বলেন ঠিক কিনা? আমরা সেই মৃত্যু প্রত্যাশা করি। যারা প্রেমিকের খাবার খেয়ে মারা যায় এরা অভিশপ্ত, অভিশপ্ত, অভিশপ্ত। তার নিকৃষ্ট মৃত্যু হয়েছে। ওগো আমার ভাইয়েরা, ওগো আমার যুবকেরা, ওগো আমার কিশোরেরা, তোমাদের হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, ভুল পথ ছাড়ো, ভালোর পথে এসো। তা না হলে যার বিশ্বাস করেছো, আমি পত্রিকায় দেখলাম একজন প্রেমিকা বিয়ে করার প্রলোভনে তাকে ডেকে নিয়ে গেছে, তার আবার আর এক জায়গায় বেলাইন ছিল, তারে ডেকে নিয়ে তো এরে আবার পুঁতে রেখে তার সাথে চলে গেছে। সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ বলেন, আপনাদের ব্যাপার। ও আমি বলতে চাই না, ও যা মনে চাই তা বলেন। এই জন্যই কার সাথে লাইন মারতে চাও ভেবে চিনতে। আর এখন লাইন মারা কি? যারা 2টা বিয়ে করবে আমি তাদের উদ্বুদ্ধ করি, কিন্তু আমি বলি মেশিন সাবধান। কারণ ওই যে নায়ক কি জুনিয়র সাকিব নাকি ধৈর্য নিয়েতে বসে আছে কেটে কুটে, দেখেছেন না? দেখেন নাই? ওর তো তাও এক হাল করিয়েছে। আবার কোন হাফেজ আর একটা বিয়ে করি ও ডাইরেক্ট মারি ফেলেছে। দেখেছেন কিনা পেপার পত্রিকায়? চোখে পড়িয়েছ কিনা? কথা কয় না, পড়িয়েছ না পড়ে নাই? আমি বানাইয়ে বলছি না। আরে বাবা বানাই বলা লাগবে কেন? তারা কেমন হয়ে গিয়েছিল? পশুর চর্বিত ভুসির নাই করে দিয়েছিলেন কে? আল্লাহর নবীকে আব্রাহার ঘটনা জানালেন। এখন তো আর নবী আসবে না, এখন তো আর নবীদের উপরে ওহী নাজিল, কোন নবীও আসবে না, ওহীও আসবে না। সুতরাং এখন ওয়ারাসাতুল আম্বিয়াদের দায়িত্ব হলো যারা এই দেশে অন্যায় করেছে, জুলুম করেছে, ষড়যন্ত্র করেছে, তাদের ইতিহাসটাকে আমাদের জেনারেশনকে জানাতে হবে। ঠিক না বে ঠিক? কেন জানাতে হবে? ক্ষমতা চিরস্থায়ী নয়। যেমন ফেরাউনের ছিল না, যেমন নমরুদের ছিল না, আবু জাহেলের ছিল না, উতবা সাহেবার ছিল না, আব্রাহার ছিল না, মুগিরার ছিল না, তেমনি বর্তমান সময়ে যারা তাদের উত্তরসূরি হবে তাদেরও এই ক্ষমতা চিরদিন থাকবে। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সেরে না কিবা হাসিনা, চেয়ারটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি।
এর স্বাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এর স্বাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ঠিক না বেঠে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোষানলে দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোষানলে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। ঠিক না বেঠে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সেরে না কিবা হাসিনা, চেয়ারটা চিরকাল থাকে। এই চেয়ার চিরকাল থাকে না। আমার ভাই চেয়ারম্যান 5টা বছর চেয়ারম্যানই করেছেন, সেই চেয়ারে আবার নতুন মানুষ বসেছে না বসে নাই? আবার যে বসেছে তারপরে আবার নতুন মানুষেরা বসবে। ওগো আমার ভাইরা, সুতরাং এই চেয়ারের বড়াই করে লাভ নাই, বরং আমরা সেই চেয়ারটা খুঁজবো যেই চেয়ারটা থাকে জান্নাতে। যেই চেয়ার থাকে কোথায়? ওই জান্নাতের চেয়ার কোনোদিন হারানো লাগে? কোনোদিন হারানো লাগে? জান্নাতের চেয়ার কোনোদিন হারায় না। আমি আমার স্ত্রীকে বাসর রাতে বললাম, ওগো আমার স্ত্রী, তোমার সাথে আল্লাহ রাব্বুল আলামিন আমার বিবাহ কবুল করেছেন, আজকে আমাদের বাসর রাত, হতে পারে এটাই আমাদের জীবনের শেষ রাত, কিন্তু যদি আমরা আল্লাহর পথে থাকি, যদি আমরা রাসূলের দেখানো পথে চলি, যদি আমরা ভালোর পথে চলি, আলোর পথে যদি চলি, আর পরকালে আল্লাহ যদি আমাদের দুইজনকে ক্ষমা করে দিয়ে জান্নাত দিয়ে দেন, তাইলে সেখানে ঢোকার পরে আমাদের আর একে অপরকে হারানোর কোনো ভয় থাকবে? ভয় থাকবে? সুতরাং ওগো যুবকেরা, যার জন্যে তুমি মায়া কান্না করো, যার প্রেমে তুমি পাগল হয়ে যাও, যে তোমার প্রলুব্ধ করে লাইলাতুল ফেব্রুয়ারিতে যার জন্য দোয়া করো, আছে না নাই? ওই দোয়া করে লাভ নাই যদি তুমি আল্লাহর পথে চলো, আল্লাহর পথে আসতে পারো। আর আল্লাহ যদি তোমার একজন উত্তম ঘর, উত্তম ঘরণী যদি দান করে, উত্তম সঙ্গিনী যদি দান করে, তাইলে ইবাদতের বিনিময়ে যদি জান্নাতে যেতে পারো, তোমার ওই ডার্লিংকে আর কখনো হারানো লাগবে? হারানো লাগবে? সুতরাং আসতে হবে কার পথে? কার পথে? আল্লাহর পথে। গান এখনো শোনাবো, আমাদের সিদ্ধান্ত। আমরা এমন না যে আমরা ক্ষমতা পাওয়ার পরে অন্যরা এই দেশ ছেড়ে চলে যেতে হবে। যারা ইচ্ছা করে গেছে সেটা তাদের ব্যাপার, ঠিক না? কেউ যদি ইচ্ছা করে দূরে সরে যায় তাইলে তো আর কিছু করার নাই। তো আমরা বেশি সময় নেব না। মুহতারাম আমার শ্রদ্ধাভাজন উস্তাদজি হাফেজ মাওলানা মুর্শিদ আলম সাহেব, উনি আমাকে বলছিলেন যে সময় যে কয়টাই উঠাই শেষ করবেন তাড়াতাড়ি। উনি আমার পাশে আছেন। তো আমরা যত দেরি করি তাড়াতাড়ি শেষ করবো ইনশা। দাড়িতে সুন্নাত, টুপিতে সুন্নাত, পোশাকেও সুন্না আছে, পাথরের আঘাত খাওয়া সেটা যে সুন্না, কেন মনে হয় না তোমার কাছে, কেন মনে হয় না তোমার কাছে? কথা বলে না, ঠিক না বে ঠিক? দাড়িতে সুন্না, টুপিতে সুন্না, পোশাকেও সুন্না আছে, পাথরের আঘাত খাওয়া সেটা যে সুন্না, কেন মনে হয় না তোমার কাছে, কেন মনে হয় না তোমার কাছে? নবীর প্রেমে তুমি দাওয়াতে তাবলীগ
ধারণ করেছ বুকে, সেই তুমি আজ কেন জুলুমের প্রতিবাদে আওয়াজ তোলো না মুখে? নবীর প্রেমে তুমি দাওয়াতে তাবলীগ ধারণ করেছ বুকে, সেই তুমি আজ কেন জুলুমের প্রতিবাদে আওয়াজ তোলো না মুখে? মেসওয়াক করো তুমি রোজ প্রতিদিন, মেসওয়াক করো তুমি রোজ প্রতিদিন, সেখানেও সুন্নাহ আছে। পাথরের আঘাত খাওয়া, মাঝে মাঝে জেলে যাওয়া, সেটা যে সুন্নাহ কেন মনে হয় না তোমার কাছে? কেন মনে হয় না তোমার কাছে? মিলাদুন নবীতে বড় সোচ্চার তুমি, নাকি দেখানো লোক? সেই তুমি জানলে না আমার রাসূল ছিলেন সফল রাষ্ট্রনায়ক। মিলাদুন নবীতে বড় সোচ্চার তুমি, নাকি দেখানো লোক? সেই তুমি জানলে না আমার রাসূল ছিলেন সফল রাষ্ট্রনায়ক। ওহুদের ময়দানে দাঁত ভাঙা ঘটনা, ওহুদের ময়দানে দাঁত ভাঙা ঘটনা তোমার কিতাবে কি আছে? পাথরের আঘাত খাওয়া, মাঝে মাঝে রিমান্ডে যাওয়া, সেটা যে সুন্নাহ কেন মনে হয় না তোমার কাছে? কেন মনে হয় না তোমার কাছে? ঠিক না বেঠিক? আমরা খাওয়ার শেষে মিষ্টি খাওয়া সুন্নাত মানি, দাড়ি রাখা সুন্নাত মানি, গায়ে জুব্বা পরা সুন্নাত মানি, মাথায় টুপি পাগড়ির সুন্নাত মানি, কিন্তু মাঝে মাঝে জেল খাটা লাগে শিয়াবে আবু তলিবে। আল্লাহর নবী প্রায় 3টি বছর জেলে ছিলেন না ছিলেন না? এই জেল খাটা সুন্নাতটা মানি না, জেল খাটা সুন্নাতটা মানতে চায় না। এই জন্য আল্লাহ রাসূল যে হক কথাগুলো বলেছেন, সেই হক কথা বলার মতো আলেম খুঁজে পাওয়া যায়। আবার কিছু আছে সুবিধাবাদ জিন্দাবাদ, যখন চেঞ্জ হয়েছে, আগে ছিল নায়ক এখন হয়েছে সমন্বয়ক। ঠিক না বেঠিক? আগে ছিল নায়ক এখন সমন্বয়ক। হক কথা যে কোনো পরিস্থিতিতে বলে যেতে হবে, এই নির্দেশনা দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন এই নির্দেশনা অসংখ্যবার কোরআন দিয়ে দিয়েছেন। আল্লাহ রাসূলকে জানিয়েছেন কিভাবে হক কথা বলতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জীবনে প্র্যাকটিক্যাল সব কিছু করেছেন, কখন গোপনে থাকতে হবে। নবুয়াত পাওয়ার পরে 3টা বছর গোপনে দাওয়াত দিয়েছে না দেয় নাই? গোপনে দাওয়াত দিলেন, তারপরে প্রকাশ্যে এলেন, তারপরে হিজরত করলেন, মদিনায় গেলেন, আর রাষ্ট্র ক্ষমতা নিয়ে কোরআনের আইন কায়েম করে দেখিয়ে দিলেন, ওগো বিশ্ববাসী দেখে নাও কেমন করে রাষ্ট্র পরিচালনা করা লাগে। ঠিক না বেঠিক? এই রাষ্ট্র পরিচালনা রাসূলের জীবনে আছে না নাই? যুদ্ধ রাসূলের জীবনে আছে না নাই? জেল আল্লাহ রাসূলের জীবনে ছিল না ছিল না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দান মুবারক ভেঙেছেন, আল্লাহ রাসূল শহীদ হয়েছে, চারিদিকে খবর ছড়িয়ে গিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 27টি যুদ্ধ করেছেন নিজের হাতে তরবারি নিয়ে। আর এখন রাজপথে নামার মতো মানুষ খুঁজে পাওয়া যায়? পাওয়া যায়?
ছাত্ররা যদি না নামতো তাহলে এখনো বিজয় আরো দূরে থাকতো না। ছাত্ররা যখন সিদ্ধান্ত নিয়েছে 9 দফা নয়, 10 দফা নয়, 12 দফা নয়, 13 দফা নয়, 14 দফা, 20 দফা নয়, একটাই দফা, এক দফা এক দাবি, স্বৈরাচার তুই কবে যাবি, এই দাবি নিয়ে যখন রাজপথে দাঁড়িয়েছে, আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়েছে, বাংলাদেশ থেকে স্বৈরাচারেরা পালিয়ে গিয়েছে। বলেন ঠিক কিনা? ঠিক না বেঠে? আল্লাহর রহমত কেমন করে নাজিল হলো? যেই ছাত্ররা রাজপথে দাঁড়িয়েছে, কারো হাতে কি কোনো বন্দুক ছিল, কারো হাতে কি পিস্তল ছিল, কারো কাছে কোনো অস্ত্র নাই, ছুরি নাই, দা নাই, খুন্তা নাই, কুদাল নাই, কারো কাছে তেমন কোনো অস্ত্রপাতি কোনো কিছুই নাই, শূন্য হাত, কারো হাতে পানির বোতল, কারো হাতে বিস্কিটের প্যাকেট, এই তো নাকি? কারো হাতে পানির বোতল, কারো হাতে বিস্কিটের প্যাকেট। ছোট ছোট বাচ্চা শিশুরা বলল, আমি আবু সাইদ হতে চাই। আল্লাহু আকবার। আমি আবু সাইদ হতে চাই, আমার ভাইয়ের রক্তের বদলা নিতে এসেছি, আবু সাইদের মতো মরতে রাজি, মৃত্যুকে ভয় পায় না। ছোট বাচ্চা শিশুগুলো যারা এখনো মায়ের দুগ্ধ খেয়ে এসেছে, এই ছোট ছোট বাচ্চা শিশুগুলো যখন এমন কথা বলল, তখন জালিমের টনক নড়ে গেল, আল্লাহর সাহায্য নাজিল হয়ে গেল, আর জালিমেরা এই বাংলাদেশ ছেড়ে পালিয়ে গেল। ঠিক না বেঠে? এই জন্য আমি বলেছি, সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। ঠিক না বেঠে? সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়। নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। ঠিক না বে ঠিক? যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। ঠিক তো? মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। ঠিক না বে ঠিক? সাহস করে দাঁড়িয়েছিলাম,
1952-তে আমরা রাজপথে নেমে প্রমাণ করেছিলাম, সালাম, রফিক, শফিক, জব্বার, বরকত তারা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে প্রমাণ করেছিল, রক্ত দিতে জানি, জীবন দিতে জানি, শহীদ হতে জানি। আমাদের রক্তে পিচ ঢালা এই কালো রাস্তাটাকে রক্তে রঞ্জিত করে লাল বর্ণ করে দিতে জানি, কিন্তু মায়ের ভাষার অধিকার ছেড়ে দিতে জানি না। 1971-এ রাজপথে নেমেছিল, বুকের তাজা রক্ত ঢেলেছিল, প্রমাণ করেছিল আমরা রক্ত দেব, হাজারে হাজারে নয়, লাখে লাখে রক্ত দেব, কিন্তু বাংলাদেশের মানচিত্রের অধিকার ছেড়ে দেব না। 2024-এ এসে আমার ছাত্র জনতা তারা রাজপথে নেমেছিল, নিরস্ত্র এই ছাত্র জনতার বুকে যখন বুলেট বিদ্ধ করা হয়েছিল তারা বুকটাকে পেতে দিয়েছিল, কখনো পিঠ প্রদর্শন করে নাই, বরং তারা বলেছিল পিছনে পুলিশ, সামনে স্বাধীনতা, সুতরাং স্বাধীনতার দিকে এগিয়ে যাব। এই সিদ্ধান্তের কারণে হাজারো শহীদ হয়েছে, হাজার হাজার আহত হয়েছে, তবুও রাজপথ ছাড়ে নাই, বিনিময়ে বিজয় এসেছে, স্বৈরাচার পালিয়েছে। বলেন ঠিক কিনা? সামনে আসছে নতুন বছর 2025 সাল, ঠিক না বেঠিক? 2025 সাল হোক কোরআন কায়েমের বছর। দল মত নির্বিশেষে প্রতিটি মানুষ, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত, কে হেফাজত, কে চরমনাই, কে আটরশি, কে ফুরফুরা, সব কিছু ভুলে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্যে রাজপথে থেকে কোরআনকে বুকে আগলে রেখে যদি রক্ত ঢেলে দিতে হয় রক্ত ঢালব, রক্তের সাগরে যদি সাঁতার কাটতে হয় সাঁতার কাটব, রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলার জমিনে উড়াতে রাজি কারা কারা দেখতে চায়? আমরা যদি সিদ্ধান্ত নিতে পারি যেভাবে ইতিপূর্বে আমরা বিজয় ছিনিয়ে এনেছি সেই একইভাবে আবার বিজয় ছিনিয়ে আনতে পারবো। বাংলাদেশের মানুষ মনে রাখতে হবে, কোন ষড়যন্ত্রের ফাঁদে পা দেয়া যাবে না। ষড়যন্ত্র আছে না নাই? ষড়যন্ত্রকে উস্কে দিচ্ছে একদল, নতুন উপদেষ্টা নিয়ে বাংলাদেশে বিভিন্ন রকম কথা বলা বলি চালাচালি হচ্ছে না, হচ্ছে না, হচ্ছে না, হচ্ছে না। মাথায় রাখতে হবে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের মাথা কাটতে এসেছিলেন, এর অর্থ এই নয় যে তিনি পরবর্তীতে আবারও রাসূলের বিরুদ্ধাচরণ করেছেন, বরং রাসূলের মাথা কাটতে এসে তার এতটাই পরিবর্তন হয়েছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যদি আমার পরে কোনো নবী হতো তাহলে স্বয়ং ওমর হতো আমার পরে নবী। বলেন সুবহানাল্লাহ। আমাদের বিভিন্ন রকম কথাবার্তা আমাদের বাতিলেরা উস্কে দেওয়ার চেষ্টা করছে। আকিজ পরিবারের সন্তান শেখ বশিরউদ্দিন সাহেবকে যখন উপদেষ্টা বানানো হয়েছে তখন বলা হচ্ছে যে তার ভাই আফিল উদ্দিন ছিল আওয়ামী লীগের সংসদ সদস্য, ওর ভাই যদি উপদেষ্টা হয় তাহলে অবস্থাটা কি হইতে পারে? ভাই, নূহ নবীর সন্তান কেনান, সে কি আল্লাহ রাসূলের পথে ঈমান এনেছিল? কথা কয় না, এনেছিল। তার অর্থ কি এই যে সবাই ভুল পথে যায়? কথা কয় না। কেউ কি এই কথা বলেছে যে কেনান যদি এমন হয় তাহলে তার বাবা কেমন বুঝে নিতে হবে? বলেছে এই কথা কেউ? বলে নাই। এই ষড়যন্ত্রের ফাঁদে পা দিবেন না। আকিজ পরিবার ইসলামী আন্দোলন শুধু নয়, ইসলামী মূল্যবোধে বিশ্বাসী শুধু নয়, সক্রিয়ভাবে ইসলামের পক্ষে যদি কাজ করে থাকে এই বাংলাদেশে যতগুলো শিল্প গোষ্ঠী আছে তার মধ্যে আকিজের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। কুষ্টিয়ার আমির হামজা ভাই চেনেন না? চেনেন না? আমির হামজা ভাইকে হেলিকপ্টারে করে আমার মাহফিলেও পৌঁছে দিয়েছে এই আকিজের পরিবার। আপনারা কাদেরকে নিয়ে কথা বলেন? উস্কে দেয় আমার কিছু আল্লাহর ওলিরা আছে যারা পালাইতে পারে নাই, যারা পালাই গেছে তারা তো ফেসবুক ওইভাবে চালায় না, যারা পালাই নাই ওরা বলে দেখেছো কি হয়ে গেল। ঠিক না বে ঠিক? চাইছিলাম কি আর হইল কি, এরকম আছে না? চাইছিলাম কি আর হইল কি, কারে বানাইলো উপদেষ্টা? আরে বাবা, বানাইছে যারে দেখো না, থাকতে দাও।
বরং এখন যেটা শুরু হয়েছে, এই কাজগুলো করে তাদেরকে বিতর্কিত এমনভাবে করা হচ্ছে যে ওরা যেন পরে পদে থেকে এদেরকেই লাঞ্ছিত করে। কারণ আপনি যার বাড়ি উঠতে দেননি, যদি কোনোদিন সে পাওয়ার পায় তাহলে আপনার বাড়ি রাখবে? কথা বলে না। এই জন্যে ষড়যন্ত্রের ফাঁদে পা দেওয়া যাবে না। মোস্তফা সরোয়ার ফারুকী আন্দোলনের সময়ও দেখেছি, হ্যাঁ, তার স্ত্রী বঙ্গবন্ধুর মানে বানানো বঙ্গবন্ধুর বউ হিসেবে কাজ করেছে, মানে সিনেমায়। কথা কয় না, ঠিক না বে ঠিক? এটা ঠিক, হয়তো টাকার জন্য বাবু করিয়েছে। তাই এখন যদি হেদায়েত হয়ে যায় তো অসুবিধা আছে? আমরা চাই হেদায়েত হোক, এখন এসে ভালো করি, ভালো থাকুক, তাই না? আফজাল সাহেব আপনি কি বলেন? আলহামদুলিল্লাহ, উনিও রাজি, অসুবিধে নেই। আর তিশা চেয়ারাও তো খুব বেশি খারাপ না। হ্যাঁ হ্যাঁ রে বাবা, বলছে ঠিক, এগের কোয়ানে দড়ি লাগাবো। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। যদি হেদায়েত নসিব করে আল্লাহ, যদি তাদেরকে ফিরিয়ে আনে, যদি ভালোর জন্য তারা কাজ করতে পারে, আরে বাবা সুযোগ দিয়ে দেখা যাক না। এরপরে যদি খারাপ করে, 15 বছর যে চেয়ার ধরে রেখেছিল সেই চেয়ার যদি উদ্ধার করতে পারি, এরা 3 মাসের উপদেষ্টা, এই চেয়ার উদ্ধার করবো তো 1 না 2। কথা কয় না? 15 বছর ধরে থাকলো, বললো 41-এর আগে ছাড়বো না, খেলা হবে। শুধু এই বলেনি তো, আরো কি বললো? পালাবো না বলেছে তো। তাই যদি পালাই যায় তাহলে এরা 3 মাসের 11 ভোটও দিনি তো আমরা। ওরা তো তাও তো রাত্রি নিছিল তাহাজ্জুদ পড়ি। কথা কয় না? তাও তো তাহাজ্জুদ পড়ে নিয়েতে ক্ষমতায় ছিল, তাই রাখলাম না। আর এরা মোটে তো কিছু পাইনি, আমরা বসাইছি। ওকে তাড়াতাড়ি সময় লাগে তো এক্ষুনি এত মাথা গরম করছেন কেন? এত তাড়াতাড়ি মাথা গরম করার দরকার আছে? বাবার একটু দেখতে তো হবে, দৌড়টা কত পর্যন্ত দেখি, তারপরে যা হয় করবানে। আগের তে মাথা ফাটাফাটি, এগুলো কিন্তু ওদের ষড়যন্ত্র। কবির বিন সামাদকে যদি দাওয়াত দেয়, দেখবেন একদল আল্লাহর ওলি আছে, বলবে যে হুজুর আর খুঁজি পাওনি, হুজুর আর খুঁজি পাওনি, বাংলাদেশে অভাব পড়ে গেছে। বলে না বলে না? কথা কয় না, বলে না বলে না? বাবা হুজুর তো আছে, আমি তো হুজুর না, এই জন্য দাওয়াত দিয়েছে। আমি মাদ্রাসা করেছি, ক্যাডেট মাদ্রাসা। আমার গত পরশুদিন এক জায়গায় গেছি, আমার বলতেছে আপনি ক্যাডেট মাদ্রাসা করেছেন, সেখানে শুনছি বেশিরভাগ ইংরেজি টিচার নিচ্ছেন, তো আপনি মাদ্রাসা করে যদি ইংরেজি টিচার নেন, এমন মাদ্রাসা আপনার করতে বলেছে কে? তো আমি কইলাম যে আমি আমার মাদ্রাসায় ইংরেজিটাই আগে শিখাবো, তারপরে যে বাকি সাবজেক্টগুলো। কয় এটা তাইলে মাদ্রাসা হইল? আমি কইলাম বাংলাদেশে সব বক্তা তো ওয়াজ করে, আজহারি ভাই ওয়াজের মধ্যেই খালি একটু ইংরেজি বলে। কথা কয় না? এই জন্যই জনপ্রিয়তা কম না বেশি? ইংরেজি বুঝি নে, তারপরে মনে হয় ওরে আল্লাহ, মনে হয় আমার আব্বার জন্য দোয়া করলো, এরকম আছে না? আগে তো ওয়াজ করতে যেও ঝামেলা হইতো। আফজাল ভাই, আমার শফিক ভাইও আছেন, আগে ওয়াজ করতে যেও ঝামেলা হইতো। একজন এক হুজুর ওয়াজ করিয়েছে সব আমার আওয়ামী লীগের বিরুদ্ধে। তো ওয়াজ করার পরে নেতা পাশে বসা ছিল এরকম কোটি গাই দিয়া, তো উনি বলছে হুজুর আপনি এখানে 2 ঘন্টা ধরে ওয়াজ করলেন, গোটাটাই আপনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধু সরকার, আওয়ামী লীগ এদের বিরুদ্ধে, আপনি এইভাবে ওয়াজ করলেন, আপনার স্টেজতে নামতে দেবো না। বলছে বাবা ওয়াজ করেছি ঠিক আছে, এখনো তো দোয়া বাকি, দোয়া তো এখনো বাকি। তো বলছে তাহলে দোয়ার সময় একটু ভালো করে দোয়া করে দেন। তো দোয়া করতেছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা ওয়া ফিল আখিরাতি হাসিনা ওয়া কিনা আযাবান নার। বলছে যাক, আল্লাহ বাংলায় না হুজুর আরবি দিয়ে দোয়া করে দিলে একবার, শেখ হাসিনা তো বেহেশতে চলে যাবে। বোঝেননি? মানে বুঝি আর না বুঝি যদি আমাদের এরকম করে একটু বলে তা ভাল লাগে না? হ্যাঁ, তো আমি বললাম যে ইংরেজি তো আরবি তো সব জায়গার মাদ্রাসায় শিখায়, আমার মাদ্রাসায় ইংরেজি টিচার বেশি নিচ্ছি এই জন্যে যে আমি ইংরেজি শিখাবো বেশি করে, যেন ওরা পরবর্তীতে কোরআন শিখে ইংরেজিতে বলতে পারে। তো আমাদের যে কাজ সেটা একটু দৌড় তো দেখতে হবে। আগের তো লাভ মেরে উঠলে হবে না, হবে? কথা কয় না? আগের তো লাভ মেরে উঠলে হবে? ভালো করে বুঝতে হবে, দেখতে হবে, শুনতে হবে, জানতে হবে। তারপরে আরেকটা উদাহরণ দিয়ে আমি আলোচনা শুরু করব। এই যে আপনারা ওয়াজ শুনছেন, ওয়াজ শুনতে এসে দেখবেন অনেকেই ঘুমায়, এরম আছে না? নাই আছে না? তো এই ঘুমায় হুজুর করতেছে কালেকশন, আমার মুর্শিদ ভাই
উনি কালেকশন করতেছে, কে দেবেন 50,000 টাকা? কোন আল্লাহর বান্দা কি আছেন 50,000 টাকা দেওয়ার মতো? হাত উঁচু করেন, নাম ধরে দোয়া করে দেব। খুব সুন্দর করে সুর দিয়ে বললো, কেউ রাজি হইল না। হুজুরির হয়ে গেছে রাগ, ধমক দুটেছে, এই 50,000 টাকা দেওয়ার মতো কেউ নেই, একজন অন্তত হাত উঁচু করেন। তো ও ঘুমেতে উঠে পরে হাত উঁচু করে, আল্লাহ ঠিক আছে। নাম কি ভাইজান? ও মকসেদ। আল্লাহ মকসেদ ভাই, তোমার বান্দা আমলাবাড়ির ভাগ্যবান। আল্লাহ তোমার দেখো, তোমার বান্দা 50,000 টাকা করলো দান। আল্লাহ বাড়িয়ে দাও সম্মান, বাপ দাদা 14 গোষ্ঠী সব জান্নাতে দিও। ও তো বেকায়দায় পড়ে গেছে, ঘুমেতে উঠে কিছুই না শুনলাম হাত উঁচু করেন করি বসে রয়েছি। পরে আবার গেছে আফজাল ভাইয়ের কাছে ফতোয়া নিতে, যে হুজুর কাজ তো একটা ঘটে গেছে। কি? তা আমি তো ঘুমাইছিলাম, হঠাৎ করে হুজুর দেখি বলছে হাত উঁচু করেন, কিন্তু এর আগে যে বলিয়েছে যে 50,000 টাকা কিনা দেবেন হাত উঁচু করেন, ওটা তো শুনতে পাইনি। আমি তো হাত উঁচু করে বসেছিলাম, আমার পকেটে তো বিড়ি কেনার টাকাও নেই। তো এখন দোয়া করতেছে যে আমার 14 গোষ্ঠী যেন জান্নাতে যায়। তো কাল যেহেতু দোয়া করিছে, এতক্ষণ তো জান্নাতে গেছে, এখন আমার তো টাকা দেওয়ার টাকা নেই, তাই এর জন্য কি আবার জান্নাতে ওরা ফেরত আসবে কিনা? বেকায়দা না? এনে ফতোয়া কোয়ান্তে দেবেন, কিভাবে দেবেন? তো এই জন্যই বুঝা শোনার দরকার আছে না নাই? একটু বুঝবেন, ভালো করে বুঝে তারপরে কথা বলতে হবে। রাজি আছেন? দেশে অরাজকতা সৃষ্টি করছে কারা?